আমায় দুটো কচুরি দেবে? এই বাচ্চাটাকে দুটো কচুরি দে। কি হলো রে? কচুরি নিলি, দাম দিলি না? আমার কাছে তো পয়সা নেই। কি? তবে কি এখানে মাগলে খেতে এসছিস? आजा बेटा, आजा, आजा। रो मत बेटा, रो मत। তোর চোখের জলের দাম সালা এখানে কেউ দেবে না। নিবারণ, তোর দুটো কচুরির দাম কিতনা রে? না মানে লক্ষ্মণ দাদা, তোমার কাছে আমার দাম কি? ওটা তুমি এমনি নাও। না না, আমি এমনি নেব না, আমি টাকা দেব। হ্যাঁ, তোর দাম কত হলো বল? 4 টাকা। आ बेटा ले, এই টাকাটা নিয়ে ওকে দিয়ে দে আর কচুরি লে আ যা। তাহলে নিবারণ, এবার হিসাব কি দাঁড়ালো? ও তোমাকে টাকা দিল, তুমি ওকে কচুরি দিলে, লেকিন কিছুক্ষণ আগে তুমি ওকে ধাক্কা দিলে, গালি দিলে, এবার সেটা ফেরত নেবে কি করে? আমার লক্ষ্মণ দাদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। চাপ শালা, এখন মাফি চাইছিস? হ্যাঁ, আরে আমার কাছে মাফি না চেয়ে এই বাচ্চাটার কাছে মাফি চা। শালা, গরিবকে মানুষ ভাবতে পারিস না? হ্যাঁ, हरामी। हाँ बेटा, हमारा साथ में आ। हाँ। नहीं नहीं, चल। কিরে মাল কোথায়? হ্যাঁ উস্তাদ, এই সালার ব্যাগে কোনো টাকা নেই। কিরে বাচ্চা, এমন লোকের পকেট মারলি সালা ফাঁকা? হ্যাঁ, এবার থেকে দেখে বুঝে লোকে পকেটে হাত ঢোকাবি, বুঝলি? দেখ বেটা দেখ, তোর মতো এদের भी কেউ নেই। হ্যাঁ, দুনিয়া এদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, আর তাই এরা আজ দুনিয়ার কাছ থেকে নিজের হক ছিনিয়ে নিতে শিখে গেছে। আমি শিখিয়েছি, তোকে भी अपना हक छीने নিতে হবে। কি পারবি না? না, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করতে পারবো না। চুরি করবি না তো কি করবি? ভিক মাংবি? দুনিয়ার লাজ তো খাবি? যা বেটা যা, कुछ खा के आराम कर, পরে আমি তোকে সব শিখিয়ে দেব কিভাবে এই বাঁকা দুনিয়াতে বাঁচতে হয়, বুঝলি? হট। এই, এই আজ থেকে এখানে থাকবে। হ্যাঁ, ওকে সব কান্দান্দা বুঝিয়ে দিবি। ঠিক আছে। চল তোল তোল চল। এই তোল 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 তোল। হ্যাঁ তুলছি। ওস্তাদ, আপনার টাকাটা পড়ে গিয়েছিল। বাহ বেটা বাহ, সাবাস। 1 টাকার জন্য তুই খেতে পারিসনি, আর আজ 100 টাকা লোভ সামলে নিলি। তোর হবে বেটা, তোর হবে। আজ থেকে তুই শিবু নয়, তুই হচ্ছিস শিবা। मेरा बच्चा आ गया, ये देखो मेरा बच्चा आ गया। वेलकम 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 माय बॉय। वेलकम वेलकम माय बॉय। আমি জানতাম তুই এ কাজ পারবি। আরে তোর জন্য দুনিয়া कुछ भी मुश्किल नहीं है। आजा लग जा गले, आजा आजा। এই শিবা, এই তুই রঙ্গাকে গুলি করলি কেন? বিশ্বাসঘাতক। ও যে কে আমাদের সব খবর দিচ্ছিল। কি বলছিস তুই? ওর বা পকেটে
প্রমাণ আছে, দেখে নাও। उस्ताद टेप रिकॉर्डर এ কালু, ও শালা হারামিকে নিয়ে যা। আরে নিয়ে যা, নিয়ে যা। ওর ব্যবস্থা আমি পরে করব। আমার এখানে গদ্দারি একটাই সাজা, মত। ওই বেমানটাকে হাতে গুলি না করে একদম খতম করে দিলি না কেন? তুমি তো জানো ওস্তাদ, আমার 3টে উসুল আছে। আমি কাউকে প্রাণে মারি না, দ্বিতীয়টা হচ্ছে নিজের বাংলা মালের ঠেক ছাড়া আমি মাল খাই না, আর তৃতীয়টা হচ্ছে নিজের বিছানা ছাড়া আমি ঘুমাই না। এ বেটা, আমার বহুত বয়স হয়েছে। হ্যাঁ, আজ থেকে তুই এ চেয়ারে বসবি। হ্যাঁ, তুই এ চেয়ারে যোগ্য। আমার বাদ তুই এ চেয়ারে বসে দল চালা। বস বস। আগুন জ্বালিয়ে তো সিগারেট ধরিয়ে দিলাম, কিন্তু বুকের মধ্যে আগুন জ্বালাতে পেরেছি কি? আমার বুকে বারুদ আছে নিশা, সেখানে যে আগুন জ্বালাতে চাইবে সে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি যে তোমার আগুনে পুড়ে মরতে চাই, আমাকে দেখে কি তুমি সেটাও বোঝো না? কেন এরম এড়িয়ে যাও বলো তো? আজকাল তুমি আমার দিকে ফিরেও তাকাও না। চোখের দেখা মন অব্দি পৌঁছায় না নিশা, মন দিয়ে দেখতে শেখো, সুখী হবে। চলি, আমার কাজ আছে। বাই বাই। এই দেখ শিবা, এই টানেল আর এটা রাস্তা, এই রাস্তা আর এই সাদা বাড়িটা, এই বাড়িটা জেড প্লাস সিকিউরিটি দিয়ে ঘেরা। আর এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে ওই পদ্ম হিরেটা আছে। হ্যাঁ, একবার যদি ওই হিরেটা আমার কাছে চলে আসে না, তাহলে সারা জীবন টাকার গদিতে শুয়ে থাকবো আমরা। আজকেই দুবাইয়ের পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি। শিবা, হীরা না পেলে তোরা আমায় জানে খতম করে দেবে। আমি যখন আছি, এত চিন্তা করছো কেন ওস্তাদ? কিন্তু শিবা, এই হিরে পর্যন্ত পৌঁছানো সহজ কাজ নয়। না, আমি শিবাকে কিছুতেই পাঠাতে দেব না। শিবাকে পাঠাতে হবে না নিশা, শিবা নিজেই যাবে। মৃত্যুর মুখে আমি তোমাকে যেতে দেব না শিবা। মৃত্যুর সঙ্গে খেলতেই তো শিবা ভালোবাসে। তুমি নিশ্চিন্ত থাকো ওস্তাদ, 3 দিনের মধ্যে হিরে তোমার কাছে পৌঁছে যাবে। মিলে रंग
এই ডায়মন্ড চুরির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, আপনারা জানেন। এর জন্য আমাকে হোম মিনিস্টারকে জবাবদিহি করতে হবে। আজ সকালে সমস্ত কাগজগুলোতে পুলিশের ব্যর্থতা নিয়ে কি সব ছাপা হয়েছে পড়েছেন একবার? স্যার, কাগজে স্বাভাবিক হলো একটু বাড়িয়ে লেখা। বাড়িয়ে লেখে? এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও শিবা অনায়াসে ডায়মন্ড চুরি করে নিয়ে গেল, আর আপনারা অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এরপরও বলতে পারছেন যে কাগজ বাড়িয়ে লেখে? স্যার, যেভাবেই হোক আমাদের ওই ডায়মন্ডটা উদ্ধার করতেই হবে। শুধু ডায়মন্ড নয়, আমরা চাই শিবাকেও তন্ন তন্ন করে খুঁজে যেভাবেই হোক শিবাকে অ্যারেস্ট করে পুলিশ ডিপার্টমেন্টকে উদ্ধার করুন। এখানে দাঁড়িয়ে না থেকে যান, সমস্ত ক্রিমিনালদের ডেরাগুলোর উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ুন। যেভাবেই হোক 72 ঘন্টার মধ্যে আমার শিবাকে চাই। চা খাবে? না, সকালে মুড আসে চায়ে খাবে। গুরু কোথায়? হ্যাঁ? আবহাওয়ার পূর্বাভাস, আকাশ মেঘলা, বজ্র বিদ্যুতে পড়ে মনে হয় এখনই বৃষ্টি নামবে। গুরু, ও গুরু, ওঠো ওঠো। ও গুরু, ওঠো 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 ওঠো। সকাল হলো, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। আরে আরে, আরে, চা ধরো চা ধরো চা ধরো। খাবেন না? কোনো খবর আছে? আজ সকালে পুরোহিত মশাই এসে গোপাল খুড়োর শ্রাদ্ধের ফর্দ দিয়ে গেছে। আতপ চাল, গাওয়া ঘি, 5 ফোড়ন, না 5 ফোড়ন তো না, এটা কি যেন রয়েছে, যাকে তিল, গামছা, ধুতি। বাস 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 বাস, তুই এক কাজ কর, আমার প্যান্টের পকেটে কিছু মাল কড়ি আছে, সেখান থেকে টাকাটা নিয়ে বাজার করে ঠাকুরমশাইয়ের হাতে ধরিয়ে দে। ঠিক আছে। না, আমি কারোর দয়া চাই না। তোমার ওই পাপের টাকায় আমার বাবা শ্রাদ্ধ হবে না। পাপের টাকা? হ্যাঁ, পাপের টাকা? আর ওই পাপের টাকা না থাকলে তোমার বাবার শ্মশান যাত্রা হতো না। ওই পাপের টাকা না থাকলে তোমার বাবার চিতা জ্বলতো না। ওই পাপের টাকা না থাকলে মিউনিসিপ্যালিটি তোমার বাপের লাশটাকে বেভারেজ ভেবে একটা লাশের গাদায় ফেলে আসতো। আসতো তো আসতো, ভারী জাহির করছে নিজেকে। আমি খেটে রোজগার করব, তোমার টাকা আমি কড়াই ঘন্টা শোধ করে দেব। নিউজ নিউজ ওকে বলে দে, গোপাল খুড়ো শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর ওই 13 জন ব্রাহ্মণকে খাওয়ানোর পর ও জাহান্নামে চলে যেতে পারে।